আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন রয়েছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা গ্রামে। আমরা এখন রয়েছি বান্দাখোলা গ্রামে। আপনারা দেখছেন এখন সকাল প্রায় 10টা ছুঁই ছুঁই। এখনও রোদ ওঠার নাম নেই, সূর্য আকাশে দেখা যাচ্ছে না, কুয়াশার কারণে সূর্য ঢেকে আছে। আপনারা লক্ষ্য করেন এই আমাদের বান্দাখোলা গ্রামের এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়ির পুকুরটাও অত্যধিক সুন্দর এবং এটার গাটা দেখেন বিভিন্ন কালারে রং করা, অনেক সুন্দর লাগছে। কুয়াশার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না, যদি কুয়াশা না থাকতো তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝা যেত। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আসলে অনেক সময় অনেক কিছু এতটা সুন্দর থাকে যে ভালো করে আপনার করা যায় না। হ্যাঁ, চলো আমরা নিচের দিকে একটু নামি। আমরা একটু মেঠু পথ দিয়ে, যেখানে আমাদের বাংলার প্রকৃত যারা দেশপ্রেমিক, প্রকৃত যারা বাংলার বীর সন্তান, অর্থাৎ আমার দেশের কৃষক যারা সবচেয়ে বড় সাধক, কবির ভাষায় সেই সাধকরা যেই তাদের সাধন কার্য করেছেন, অর্থাৎ তারা যে কৃষি কার্য করেছেন, আমরা এগুলো দেখছি। এটা হলো একটা পেঁয়াজ ক্ষেত, এটা হলো একটা পেঁয়াজ ক্ষেত আমরা দেখছি। এটা হলো ধনিয়া বা ধনে পাতা, সাথে ধনিয়া যখন শেষ হয়ে যাবে তারপর এখানে আবার টমেটো লাগানো আছে, টমেটো লাগানো আছে, এই হয়ে যাবে। তারপর আমরা আরও কিছু ফসল দেখতে পাচ্ছি, এটাও ধনিয়া। এই যে আপনার মাঠের আইল দিয়ে হাঁটা ছোটোবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। এটা আমাদের আগে নদীর পার, শীতলক্ষা নদীর উত্তরসম গ্রামে প্রচুর এইরকম ফসল হতো। এখন সেগুলো আপনার বালুমল হয়ে গেছে, এখন বালুর বড় বড় আড়ত, সেই কারণে ওখানে আর ফসল হয় না। এই ধরনের ফসলে এক সময় হতো, আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে। এখন সেগুলো পাওয়া যায় না। সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে ছোটোবেলা। তখন সেই গম ক্ষেত পাহারা দেওয়া, আলু ক্ষেত পাহারা দেওয়া, অনেক ভালো লাগা। এটা হলো আপনার কলাই, আপনারা দেখছেন কলাই ক্ষেত। এখন অনেকটা ছোট, আমার মনে হয় ক্ষেতের মধ্যে পানির প্রয়োজন। আমরা দেখছি ওখানে এক কৃষক ভাই কাজ করছেন মাঠে। দেখুন এই শীতের মধ্যে উনি, ওইটা হলো সম্ভবত কপি ক্ষেত, ফুলকপি অথবা বাঁধাকপি। কপি চারা তো সাধারণত বড় না হলে বোঝা যায় না এটা ফুলকপি না বাঁধাকপি। কৃষক ছাড়া অন্য কেউ সাধারণত বুঝবেন না, সাধারণ মানুষ। এটা হলো পালং শাক, পালং শাকের সম্ভবত এটা উঠিয়ে নিছেন। আমরা যদি আর একটু ভিতরে যাই, আমরা যদি আর একটু ভিতরে যাই, এই যে এই রকম ছিল হয়তো ঘন। এখানে আবার মরিচও লাগানো আছে। পালং শাক যখন ওনারা নিয়ে যাবেন, তখন এখানে আপনার ওই মরিচটা, যেটা মরিচ সেটা বড় হয়ে উঠবেন চারাগুলো, তখন সেটাকে মরিচ ক্ষেত হয়ে যাবে। অর্থাৎ একই ফসলের মধ্যে আবার ধনিয়াও রয়েছেন, এই যে এই পাশটা হলো ধনিয়া। আমরা তো জানি এখন সারা বছরে ধনিয়া পাতা পাওয়া যায়, এটা হলো এই কারণেই পাওয়া যায়। খুবই সুন্দর। আসলে এরকম একটা ভিডিও করতে পারবো আমি ভাবি না, আমার খুবই ভালো লাগছে। ওই পাশে রয়েছে পালং শাক। আমরা যদি পালং শাকের বেডটা দেখি একটু, যে বেডগুলো বানানো হয়েছে, এখানে ছোটো ছোটো করে বেড বানানো হয়েছে ক্ষেতের মধ্যে আলাদা আলাদা করে। আপনারা দেখছেন এই তো বেডগুলো রাখা। সম্ভবত বাকি যেই গাছগুলো সেগুলো ক্ষীরা বা খিরাই, এই যে এই পাতাগুলো লাউ, না 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 খিরাই পাতা সম্ভবত। লাউ এত ঘন ঘন কেন দিবে? হতেও পারে লাউয়ের ডগা বা শাক বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই পাশটাতে রয়েছে ধান ক্ষেত,
এই জমিটা একটু নিচু, এখানে ধান ক্ষেত করা হয়েছে, সুন্দর। এই জায়গাটাতে ধান ক্ষেত করা হয়েছে, আর এই জায়গাটাতে লাল শাক। একেবারে প্রকৃতির অপার দান, সুবহানাল্লাহ বিহামদি। দেখুন লাল শাকগুলো কতটা ফ্রেশ এবং টাটকা মনে হচ্ছে, অসাধারণ। শীতের সকাল, ফসলের মাঠ, মেঠু পথ, অসাধারণ এক অনুভূতি, যেটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। একটা পাখি বসা ছিল কালো, এটা হলো ফিঙ্গে, আমরা এটাকে ফিঙ্গি পাখি, বইয়ের ভাষায় এটাকে ফিঙ্গি বলা হয়। এই দেখেন আপনারা, একটা ডালের মাথায় বসে আছে। এরা সাধারণত পোকামাকড় খেয়ে থাকে। আমরা যেটাকে আমাদের গ্রামের ভাষায় আমরাকে বলি ফেচ্চা, ফেচ্চা বলে থাকি, কিন্তু এটা বই পুস্তকের ভাষা, সাহিত্যের ভাষা হলো ফিঙ্গে। জিঙ্গে মাচায় ফিঙ্গে নাচে, কবির ভাষায়। এখানে দেখুন একই বেডের মধ্যে, একই আপনার ইসের মধ্যে লাল শাক, পালং শাক এবং মূলা শাক, সাথে আরও অনেক ধরনের শাক আছে যেগুলো সাধারণত চাষ করা হয় না। আমাদের বাসায় বোত্তা শাক বলি। এটা খুবই উপকারী একটা জিনিস। এটা চায়না, ভিয়েতনাম, ওই সমস্ত মায়ানমার, ওখানে খুব ভালো চাষ করা হয়। ভারতেও চাষ করা হয় এটা, এবং ইউরোপের অনেক দেশে এটাকে হাইব্রিড আছে, এগুলো বোত্তা শাক বলি, এটা চাষ করা হয়। অনেক বড় বড় চায়না বোত্তা শাক আছে যেগুলোই করা হয়, আমাদের দেশে এটা কমই করা হয়। এই দেখুন আপনারা সরিষা ক্ষেত। এটা ওনারা শাকও বিক্রি করতে পারবেন, আবার এটা বড় হলে সরিষাও এখান থেকেই করতে পারবেন। অসাধারণ সুন্দর। পাতাগুলোতে শিশির পড়ে আছে, সকালে শিশির জমে আছে পাতাতে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কি অসাধারণ প্রকৃতি! প্রকৃতি কতটা অসাধারণ হয়, এটা প্রকৃতির কাছে না আসলে বোঝা সম্ভব নয়, অনুধাবন করা সম্ভব নয়। আমি সবসময় আপনাদের জন্য এমনটা করে থাকি, প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। ফসলের মাঠ, খোলা প্রান্তর, সুন্দর গ্রামের রাস্তাঘাট, এগুলো আপনাদের সামনে সবসময় আমি তুলে ধরি, যাতে করে আপনারা অনুধাবন করতে পারেন প্রকৃতিকে, হৃদয়ে সুন্দর অনুভূতি ধারণ করতে পারেন প্রকৃতির ব্যাপারে। এই কারণে সবসময় এমনটা করি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে করে পরবর্তী এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন। আমরা যদি চারপাশের প্রকৃতিটা আর একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে, আপনারা দেখুন এখনও কুয়াশা এখনও সরেনি প্রকৃতি থেকে। চতুর্পাশ কুয়াশা ঘেরা, আমরা আছি ফসলের মাঠে। কি এক অনুভূতি অসাধারণ! এই পাশ থেকে ওই পাশ পাখি উড়ে যাচ্ছে, ঘুঘু পাখি ডাকছে, ফিঙ্গি পাখি উড়ছে, বক পাখি উড়ছে। মানুষ যতটা সম্ভব কাজে বের হয়ে পড়ছেন। গ্রামের পিচঢালা পথ দিয়ে, পরিচ্ছন্ন পথ দিয়ে অটোরিকশাগুলো চলছেন, সেগুলো শব্দ শুনতে পাচ্ছি। এই শীতের মধ্যে মানুষের যে কর্মব্যস্ততা, মানুষের যেই জীবন চলার যেই পথ চলা, আসলেই অসাধারণ। এই কৃষকরাই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল ফলিয়ে থাকেন, আর সেই ফসল আমরা বাজার থেকে কিনে নিয়ে ভোগ করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সব সাধকের বড় সাধক, আমার দেশের কৃষক, সেই কৃষক ভাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এত সুন্দর সুন্দর সবজি, আল্লাহর নেয়ামতগুলো আমাদের জন্য আপনার তৈরি করে দেন আল্লাহর পক্ষ হয়ে।
আমার এক কৃষক ভাই দেখছেন, উনি সকালবেলা ওনার কপি ক্ষেতের যত্ন নিচ্ছেন। কুপিয়ে মাটিগুলো, যে শক্ত মাটিগুলো নরম করে দিচ্ছেন যাতে ভালো ফসল হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।